উনি পেশায় ছিলেন রাখাল, ছাগল চড়াতেন। সারাদিন ছাগল চড়ানোর পরে যখন ঘরে ফিরে আসতেন তখন এরকম হাজার মানুষের মিলন মেলা ওনার ঘরের বাইরে। ওনার মনিব বলে, সর্বনাশ, আমার রাখালের কথা শোনার জন্য এত মানুষ কেন? লোকদের জিজ্ঞেস করলো, তোমরা আসছো কেন? সবাই বলে, আপনার রাখাল এটা সাধারণ কোনো মানুষ নয়, সে অসাধারণ মানুষ, সে অনেক বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। মনিব বলে, আমার রাখাল আবার পণ্ডিত হলো কবে? আজকে একটু টেস্ট করি। ইবনু জারির আত-তাবারি ওনার তাফসিরের ভেতরে, তাফসিরে তাবারিতে এই বর্ণনাটা এনেছেন। ইবনু জারির আত-তাবারির নাম শুনেছেন? অনেক বড় মুফাসসির ছিলেন, মুআররিখ ছিলেন, ইতিহাস বেত্তা ছিলেন। ওনার তাফসির বিশাল ভলিউমের তাফসির, আমরা আল আজহারে পড়েছি। ওনার তারিখের গ্রন্থ তারিখ ইবনে জারির অনেক বড় তারিখের ইতিহাসের গ্রন্থ। উনি সারা জীবনে যা লিখেছেন সেটা যদি উনার জীবনকাল দিয়ে ভাগ করা হয় তাহলে দেখা যায় উনি প্রতিদিন গড়ে লিখেছেন প্রায় 85 পৃষ্ঠা। আপনারা 85 পৃষ্ঠা কি ডেইলি পড়েন? আমরা তো 85 পৃষ্ঠা পড়তেও পারি না। উনি প্রতিদিন অন অ্যাভারেজ গড়ে 85 পৃষ্ঠা লিখতেন। উনি ওনার তাফসির ইবনে জারিরে এনেছেন। মনিব লোকমানকে বলল, ইয়া লোকমান, ইযহাব ওয়াজবাহ শাতান, যাও একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান গেলেন, ফা আখরাজা আল-লিসানা ওয়াল কলব, ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। মনিব আবার বললেন, ইযহাব, আবার যাও, ওয়াজবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইনি মিনহা, এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করে আবারও আখরাজাল লিসান ওয়াল কলব, জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মনিব বলে, মা হাযা ইয়া লোকমান, লোকমান এটা আবার কেমন কথা? সব চাইতে দামি অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব আনলাম, সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম, সেবারও জিহ্বার কলব আনলা। এবার সাইয়েদনা লোকমান উত্তরে বলে, জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গ যদি ভালো হয় এর চেয়ে ভালো আর কোনো অঙ্গ হয় না। আর জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় এর চেয়ে খারাপ অঙ্গ দেহে আর হয় না। এই জিহ্বা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি হকের কথা বলেন, সত্য সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি দ্বীনের দাওয়াত দেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর মানব দেহের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে আপনি গালি দেন, মুখের কথা দিয়ে যদি কষ্ট দেন, এই জিহ্বা দিয়ে যদি চগলখুরি করেন, গীবত করেন, মানুষের মধ্যে প্যাচ লাগান, সমাজে অশান্তি লাগান, জিহ্বার চেয়ে নিকৃষ্ট না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ওরে গোলাম, তোরে কি আমি চোখ দেই নাই? তোরে কি আমি ঠোঁট দেই নাই? তোরে কি আমি জিহ্বা দেই নাই? জিহ্বা দিলেন কে? আল্লাহ। দেহের সবচেয়ে নরম অঙ্গ, জিহ্বার চেয়ে নরম অঙ্গ দেহে আর আছে? একটা চুল পড়লেও টের পাওয়া যায়, পাওয়া যায় না? পাওয়া যায় না? ছোট্টবেলা আমরা বলতাম, জিহ্বা হইতো মুসলমান, দাঁত হইলো কাফের। আপনারা বলতেন? কারণ দাঁতের ভেতরে যদি কুরবানির গোশত খাইতে খাইতে আটকায়, জিহ্বা দিয়ে ঠেলে ঠেলে বের করা যায়, ঠিক কিনা? যে জিহ্বা দাঁতের উপকার করলো সেই দাঁত প্রায় জিহ্বাকে কামড় দেয়, ঠিক কিনা? এজন্য আমরা ছোট্টবেলা বলতাম, জিহ্বা হচ্ছে মুসলমান, দাঁত হলো কাফের। আবার ছোট্টবেলা ছেলে মেয়েরা বলতো, কালো পিঁপড়া গুলো হচ্ছে মুসলমান, লালগুলো কাফের, ওই যে কামড়াইতো, এই কারণে। তো জিহ্বাটা এত নরম অঙ্গ, নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাকে তৈরি করেছেন। আমাদের জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বাড রয়েছে 184টা। সেই হিসাবে এই ছোট্ট জিহ্বা দিয়ে আপনি কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারেন। আল্লাহু আকবার। আবার জিহ্বাটা এত নরম, আল্লাহ বললেন, নরম জিহ্বা দিয়ে নরম কথা বলো, ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তোমার মেজাজ দিয়েছি গরম কিন্তু জিহ্বা দিয়েছি নরম,
ফেরাউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে যাবা, গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা, ঠিক কি না? নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিলে হয়তো ফেরাউনের কলিজাটারেও হেদায়েতের দিকে ঝুঁকিয়ে দিতে পারে কে? এইজন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি তোরে জিহ্বা দিয়েছি। জিহ্বা দিয়েছে কে? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কেমন করে আমাদের এই শরীরবিদ্যা, এই অ্যানাটমি সেট করেছেন। যেইখানে যেই অঙ্গটা দেওয়া দরকার আল্লাহ সেটা সেখানে দিয়েছেন। নাক যেখানে হলে ভালো ওখানে, জিহ্বা যেখানে হলে ভালো, যেমন হলে ভালো ঠিক ওখানে, মুখ যেখানে হলে ভালো ঠিক ওখানে দিয়েছেন। নাক এইখানে না দিয়ে আমাদের প্রত্যেকের নাক যদি আমাদের পিঠে দিয়ে দিত, আল্লাহ কি অবস্থা হতো? কথা শুনতেছেন? কোনো খাবার খাওয়ার আগে খাবারটা কি ভালো না বাসি হয়ে গেছে ওটা দেখার জন্য পিঠে নেওয়া লাগতো, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? চোখ দুইটা দিলেন এত চমৎকার জায়গা, একসাথে দেখা যায়, নাক দিয়ে শোকা যায়, তারপরে খাওয়া যায়। চোখ দুইটা যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে হইতো, ডান চোখটা যদি এইখানে হইতো, বাম চোখটা যদি এইখানে হইতো, কি হইতো? শীতের বিকালে ফুটবল খেলতে যায়, ফুটবলে হেড দিলেই চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? কি আজীব তামাশা, কত সুন্দর সেটিং আল্লাহ। অনেকে বলে কানগুলো আল্লাহ এরকম পেঁচাই দিছে কেন? কপাল পোড়া, মূর্খ, নাদান, জানেই না। কানের ভেতরে এই পেছনে পেছনে অংশ যদি না থাকতো, আপনি ইথারে ভেসে আসা কোনো কথাই শুনতে পেতেন না। আচ্ছা, এই কানগুলো আল্লাহ এখানে না দিয়ে আমার ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত, আর বাম কান যদি বাম বগলের নিচে দিত, আজকের মাহফিল শোনার জন্য সবার এমনি থাকা লাগতো, এমনি, ঠিক কিনা? কারণ হাত দিয়ে যদি কান চাপা পড়ে থাকে, আজারি সাহেবের কথা শোনা যাবে? এজন্য সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা এমন অঙ্গ, জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর হয় না। জিহ্বা যদি খারাপ হয়, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না। আবার তিনি কলব দেখিয়ে বললেন, কলব এমন অঙ্গ, এটাই শ্রেষ্ঠ, এটাই নিকৃষ্ট। এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান, এই কলবে যদি আল্লাহর স্থান দেন, এই কলবে যদি মানুষের জন্য ভালো ভালো কথা চিন্তা করেন, কল্যাণের কথা চিন্তা করেন, মানুষের জন্য ভালোবাসা রাখেন, কলবটাই হলো শ্রেষ্ঠ অঙ্গ। আর কলবে যদি আল্লাহরে না বসায় শয়তানরে বসান, এই কলবের মধ্যে যদি শয়তানের জিকির রাখেন, এই কলব দিয়ে যদি মানুষের জন্য হেট্রেট রাখেন, ঘৃণা, হিংসা, অহংকার, এগুলো দিয়ে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন, হিংসা পুষে রাখেন, এই কলবের চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না। এজন্য কলব শ্রেষ্ঠ আবার নিকৃষ্ট। এজন্য কলবের ভেতরে জিকির ভরবেন কার? আল্লাহ বললেন, আমি লোকমানকে হিকমত দিয়েছি। কার কথা? আল্লাহ। হিকমত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে? বলে না যে হুজুর একটু হিকমত নিয়ে কইেন, হুজুর অনেক ঝামেলায় আছে। নোয়াখালীতে মাহফিল কয়, হুজুর খালি হিকমত, হুজুর একটু হিকমত দিয়ে বলে, আর কত হিকমত করো, হুজুর একটু হিকমত করেন, হুজুর হুজুর একটু হিকমতের সাথে বললেন। আপনার বলার দরকার নাই, হুজুর হিকমতের সাথেই বলবে, কারণ আল্লাহ দাঈল, আল্লাহকে বলেছে কথা যখন বলবা হিকমতের সাথে দাওয়াত দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মানুষের কাছে যখন কোরআনের কথা পৌঁছে দিবা, হিকমতের সাথে দিবা, ঠিক কিনা? হিকমত অনেক দামি জিনিস ভাই। হিকমত আল্লাহ সবাইরে দেয় না, আর যারে দেয় তার কপাল লাল করে দেয়, ঠিক কিনা? ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যারে চায় হিকমত দেয়, আর আল্লাহ যারে হিকমত দেয় তারে কল্যাণ দেয়, ঠিক কিনা? আবার হিকমতের আরেক অর্থ হলো সুন্নাহ। বিশ্বনবীর দায়িত্ব ছিল ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাবে, কোরআন শিখাবে, আর হিকমত শিখাবে। তার মানে বিশ্বনবীর সুন্নাত শিখাবে, ঠিক কি না? হিকমতের বাংলা হলো প্রজ্ঞা। হিকমতের বাংলা কি? ইংরেজিতে বলে উইজডম। খেয়াল রাখবেন, জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস নয়। জ্ঞান হচ্ছে নলেজ, ইলম। জ্ঞান খাটানোর কলা কৌশল জানার নাম হচ্ছে হিকমা। নলেজকে কাজে লাগানোর যে মেকানিজম, কর্মকৌশল, জ্ঞান প্রয়োগের বাস্তব কর্মকৌশল জানার নাম হচ্ছে প্রজ্ঞা। যেরকম সুবহানাল্লাহ। কেমন করে কথা বলতে হয়, কোন জায়গায় কি বলতে হয়, কার সামনে কি বলতে হয়,
কোন শব্দ চয়নে বলতে হয় এটা জানার নাম হচ্ছে হিকমত। পড়েন আল্লাহু আকবার। আপনি জানেন নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ পড়া ফরজ, যারা নামাজ পড়বে তারা জান্নাতি, এই জানাটার নাম হলো ইলম বা জ্ঞান। কিন্তু কেমন করে রুকু করতে হয়, কেমন করে সিজদা করতে হয়, এটা জানার নাম হলো হিকমত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হিকমত দিয়ে ধন্য করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আমার প্রিয় বান্দা, আমি আল্লাহর ওলি, আমার ওলি লোকমানকে হিকমত দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ। আর তারে বলেছি আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা একজনের, তিনি কে? আল্লাহ। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে শুকরিয়া করে তার নিজের জন্যই করে। শুকরিয়া করলে আমাদের লাভ, না শুকরি করলে আমাদের লস। আল্লাহর কোনো লাভ লস আছে নাকি? জোরে বলেন আছে? আল্লাহ বললে যখন ধরলেন ছাড়েন নাই, ফেরাউনরে ধরলেন ছাড়েন নাই, আব্রাহারে ধরলেন ছাড়েন নাই, এখনো যদি কাউরে ধরে ছাড়বে? ছাড়বে না। এজন্য তওবা করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে শুকরিয়া করে নিজের জন্য করে, যে শুকরিয়া করে তার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর কোনো লাভ আছে? লাভ লস কার? জোরে বলেন লাভ লস কার? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ বললেন ইয়া ইবাদি আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা মিন মুলকি শাইআ। ও গোলাম, সবাই যদি কাফের হয়ে যাও, সবাই যদি নাফরমান হয়ে যাও, সবাই যদি ফেরাউনের উত্তরসূরি হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতা আর এক আনাও কমবে না। ঠিক কি না? আর সব যদি জিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে যাও, পাক্কা ইমানদার হয়ে যাও, পাক্কা মুমিন হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতা আর এক ইঞ্চিও বাড়বে না। ঠিক কি না? আল্লাহর ক্ষমতা বাড়েও না কমেও না। আল্লাহর কোনো লাভ লস নাই। লাভ লস কার? আরো জোরে বলেন কার? এবার সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিবেন 10টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আজকে আপনারা শুনবেন কয়টা? শিওর নাকি 5টা শুনবেন? 5টা শুনে আবার ওঠা বসা করবেন না তো? শেষ পর্যন্ত থাকবেন? আল্লাহ কবুল করুক। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে? উপদেশ দিবেন। আমরা উপদেশ দেই না, নসিহত করি না। আদ-দীনু আন-নাসিহা, নসিহত করাই হচ্ছে ইসলাম। বাবা ছেলের নসিহত করবে, বন্ধু বন্ধুরে নসিহত করবে, দলের নেতা দলের কর্মীদেরকে নসিহত করবে, কর্মীরা নেতারে নসিহত করবে। জোরে কোন ঠিক কিনা? নসিহত থাকতে হবে। যতদিন নসিহত থাকবে ততদিন ইসলাম থাকবে। ঠিক কিনা? স্মরণ করুন যখন লোকমান ছেলেকে নসিহত করছে, ইয়া বুনাইয়া, আর তার নসিহতের ভাষা ছিল কোমল। নসিহতের ভাষা হতে হবে হৃদয় স্পর্শী, নসিহতের ভাষা হতে হবে কোমল। হৃদয় থেকে দরদ মাখানো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যেয়ে লাগে। ঠিক কিনা? আর যদি গালি দিয়ে বলেন ফজরের নামাজ পড়ছ না, এদিকে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন, বলা কেবল ঠিক আছে, আমনের একদিন তাহলে আমারও আছে একদিন। ঠিক কিনা? ঠিক কিনা? কাজ হবে না। এজন্য ভালোভাবে বলেন। সাইয়েদনা লোকমান তাই করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার বাছা, ও আমার ছেলে, ও আমার সন্তান। আপনারা কি বলেন? ও আমার হোলা, হ্যাঁ সন্তান, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম, অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা দুনিয়ার কোনো মানুষের উপর করা হয় না, জুলুমটা করা হয় কার উপর?
যে আল্লাহ আপনার রিজিক দিয়েছে, জীবন দিয়েছে, সব দিয়েছে, আপনি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর উপর জুলুম করলেন, এটা মহা বড় জুলুম। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ছেলেকে সাবধান করে দিলেন। বাবা যারা এসেছেন, ছেলেরা প্রথমে শিরকের ব্যাপারে সাবধান করবেন, কারণ শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক, এটা এইডস এর চেয়ে ভয়ঙ্কর, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। এজন্য বিশ্বনবী বলতেন আখফা মিন দাবিবিন নামাল, পিপিলিকা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির বক্সের দিকে এগিয়ে যায়, তেমনি শিরক গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে ভাইরাসের মতন ঢুকে তোমার ঈমানটারে সারখার করে দেয়। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, আল্লাহ শিরক করি না। ওয়া মা আনা মিনাল, আল্লাহ আমি শিরক করি না। আবার জিলহজ মাসে যখন হজে যান, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমরা শিরক করি না। এজন্য শিরক হলো বড় পাপ, শিরক হলো মহাপাপ, সব পাপের বাপ। এজন্য ছেলের শিরক থেকে বাঁচাইতে হবে, ঠিক কি না? আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, শুধুমাত্র শিরকের গুনাহ মাফ করেন না। খবরদার, ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। এজন্য কবরের প্রথম প্রশ্ন, রব, আমাদের রব কে? এ আল্লাহ ছাড়া যদি কাউকে আপনি রবের জায়গায় স্থান দেন, আপনি শিরক করে ফেললেন, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার মতো যদি কাউরে মনে করেন, আল্লাহর মতো যদি কাউরে বানান, আল্লাহর আসনে যদি কাউরে বসান, সেটাই শিরক, ঠিক কিনা? 2 নাম্বার হলো শিরক ফিল উবুদিয়্যাহ। বুঝার চেষ্টা করেন, ইবাদতে শিরক। ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? মসজিদে যে আমরা সিজদা দেই কারে? এখন আপনি যদি মসজিদেও সেজদা দেন, মাজারে যেও সেজদা দেন, মুমিন না মুশরিক? মুমিন না মুশরিক? মাজারে সেজদা দিবেন? কিন্তু অনেকে মাজারে সেজদা দেয় কি দেয় না? পত্র পত্রিকায়, ফেসবুকে, অনলাইনে ছবিগুলো আছে না নাই? পুরুষের চেয়ে মহিলারা বেশি যায়। গোলাপ শাহ মাজারে তো আপনি অল টাইম 24 আওয়ার্স গেলেই মহিলারা এমনি উল্টায় পড়ে থাকে, সেজদা, জনমের সেজদা দেয়। কেন সেজদা দিলেন মা? বলে আমার মেয়ে আছে 5টা, আমার ছেলে লাগবে, ছেলে। বাবা আমারে ছেলে দিবে, বাবা আমারে সন্তান দিবে। সন্তান দেয়ার মালিক কে? মাজারে গেলে সন্তান পাওয়া যায় না। মাজারে গেলে যদি সন্তান পাওয়া যেত, তাহলে কুকুরের সন্তান হয় কেমনে? কুত্তায় কোন মাজারে গেল? গাভীর সন্তান হয় কিভাবে? ছাগলের বাচ্চা হয় কেমনে? মুরগির বাচ্চা হয় কেমনে? মুরগি কোন মাজারে যায় সিজদা দিছে? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি যারে চান তারে ছেলে দেন, তিনি কে? আল্লাহ। যারে চান তারে মেয়ে দেন, তিনি কে? আল্লাহ। যারে চান ছেলেও দেন, মেয়েও দেন, তিনি কে? আল্লাহ। আবার যারে চান তারে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? আল্লাহ। এই জন্য ছেলে মেয়ে চাইবেন কার কাছে? আল্লাহ। 3 নম্বরে আশিরক ফিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর নাম যদি আপনি কাউরে ডাকেন, আল্লাহর নামে, আপনি দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউরে আল্লাহ বলতে পারবেন? পারবেন? আল্লাহর গুণের মতো করে যদি কাউকে ডাকেন, আমরা অনেক বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর নামের আগে আল্লাহর একটা নাম লাগাই, আবার মাইকিং করার সময়ও দেখি ওনার নামের আগে এই নামটা লাগায় কি লাগায় না? কি নাম? কয় গাউসে পাক। গাউসে পাক কে? কথা বলেন, বুঝার চেষ্টা করেন। গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি?
গাউসুল আযম মানে মহান সাহায্যকারী। তো আপনাকে সাহায্য করতে পারে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে না। আব্দুল কাদের জিলানী শুধু বড়ই আল্লাহর ওলি ছিলেন না, বড় মুজাহিদ ছিলেন। মুফতাকির বিল্লাহ, ওনার সময়কার বাদশাহ ওনার বিরুদ্ধে জিহাদ করেছেন, জিহাদ করে কালিমার পতাকা উড়িয়েছেন। মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতির নামে অনেক কথা বলে, কিন্তু উনি বড় মুজাহিদ ছিলেন। পৃথ্বীরাজ, হিন্দুস্তানে পৃথ্বীরাজের সিংহাসনকে উল্টিয়ে ভারতবর্ষে হিন্দুস্তানের মতো জায়গায় তিনি কালিমার পতাকা গেড়েছেন, ঠিক কি না? কিন্তু তাদের জিহাদের অবদানের কথা বলে না, সমাজ সংস্কারের কথা বলে না, তাদের উল্টা পাল্টা কারামতের কথা বলে লোকজনদেরকে বিভ্রান্ত করে, যেরকম ঠিক কিনা? এজন্য এই শিরকগুলো করা যাবে না। 2 নাম্বার হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক। এই ছোট শিরক যদি আপনি করেন, আপনি মুশরিক হবেন না, কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। কি গুনাহ? তওবা করতে হবে, তা না হলে মাফ নাই, যেরকম ঠিক কিনা? সবচেয়ে জঘন্যতম শিরকে আসগার হলো আর রিয়া। বিশ্বনবী বলেন, আমার ইন্তেকালের পরে তোমাদের ব্যাপারে যেই শিরকে আসগার আমি সবচেয়ে ভয় পাই সেটা হলো রিয়া। সেটা কি? রিয়া আমাদের মধ্যে আছে না নাই? হজ করছে, হাজী সাহেব না করলে বেড়াইছে ইত্তা যায়। তো হজ করছেন আপনি কারে খুশি করার জন্য? জোরে বলেন। তো আপনি আলহাজ না বললে সেতে যান কেন? আলহাজ নামের আগে লাগাবেনই না মিয়া, এটা তো আপনার ইবাদত। আলহাজ যদি লাগান, আল মুসল্লি লাগান না কেন? আপনি তো নামাজি, আপনার দরকার আল মুসল্লি, আল মুজাক্কি, as-সায়েম, আলহাজ কুতুবুদ্দিন মানে নামাজি, সায়েম মানে রোজা পালনকারী, আল মুজাক্কি মানে যাকাত আদায়কারী, আল হাজ মানে হজ পালনকারী, কুতুবুদ্দিন, ঠিক কি না? একটাও লাগাবেন না। হজ করেছেন কারে খুশি করার জন্য? দুনিয়ার কোন মানুষের শোনানো দরকার নাই যে আমি আলহাজ, ঠিক কি না? ঠিক কি না? ঠিক কি না? তারপরে কাইতন বাঁধে, ছোট্ট ছেলে মেয়েদের কোমরের মধ্যে কাইতন বাঁধে না? আপনাদের এলাকায় বাঁধে? তাবিজ ঝুলা, এতগুলা করে তাবিজ, গলায় এতটি, হাতে এতটি, এদিকে এতটি, আবার কোমরে এতটি। তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে। সুস্থ হবে কি করে? বিশ্বনবী তাবিজ ঝুলান নাই, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন। রুকিয়া, ঝাড়ফুঁক করবেন। বিশ্বনবী হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। বুখারীর বর্ণনা, আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে বিশ্বনবী হাসান হুসাইনকে ফু দিতেন। বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন, আর আমরা তাবিজ ঝুলাই। তাবিজ আপনার কিচ্ছু করতে পারে না, করতে পারে কে? আল্লাহ। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিনা এটা একটা ইখতিলাফি মাসালা, কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না, আপনি ঝাড়ফুঁক করবেন। আপনার রাত্রেবেলা জিনে ধরে যাতে আপনি সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, জিনের বাদশাও দিবে দৌড়, ঠিক কিনা? এজন্য আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক, নাস পড়বেন। লাবিদ ইবনুল আ'সাম, ইহুদিদের মিত্র, বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো। 4 মাস বিশ্বনবী অসুস্থ, নড়তে চড়তে পারে না। বিশ্বনবী 4 মাসে তাবিজ ঝুলায় নাই। 4 মাস পরে সাইয়েদনা জিব্রাইল সূরা ফালাক, সূরা নাস নিয়ে নাজিল হয়ে যায়। 2 সূরার মধ্যে 11টা আয়াত। বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, কুয়ার ঢাকনা তোলেন, দেখবেন একটা চিরুনি আছে। ওই চিরুনির ভিতরে বিশ্বনবীর দাড়ি আর চুল নিয়ে এই লাবিদ ইবনুল আ'সাম, ইহুদিদের মিত্র, 11টা গেট মেরেছে। কয়টা? বিশ্বনবী বললেন, ও নবী, একটা করে গেট খোলেন আর পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক। একটা করে আয়াত পড়েন, আপনারে সুস্থ করে দিবে কে? আল্লাহ। এজন্য সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিবেন। জিন ভূতের অশরীরী কোনো আত্মা যদি আপনার উপর আসর করে, আসর মুক্ত করে দিবে কে? আল্লাহ। এরপরে হাতের মধ্যে আজমির শরীফের সুতা বাঁধে, সাদা আর লাল কালারের, দেখছেন? আপনাদের এলাকায় তো নাই না? আছে, আছে, আছে। খবরদার, যুবকেরা যদি হাতে থাকে ছেড়ে ফেলো। এটার উপর তাওয়াক্কুল করবা না, তাওয়াক্কুল করবা কার উপরে? আল্লাহ। পরীক্ষার রাতে দেখলাম এক ছেলে আজমির শরীফের সুতা নিয়ে ঘুরে, কিরে পরশ না কেন? কই যে সুতা আছে, সুতা। আমার এ প্লাস কে ঠেকাইবো, কে ঠেকাইবো? এই যে সুতা দিয়ে এ প্লাস পাবো। সুতা এ প্লাস দিবে? আপনাকে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, আর তাওয়াক্কুল করতে হবে একজনের উপর। তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। এজন্য এগুলোর উপর কোনো বিশ্বাস নাই। রাশিফল বিশ্বাস করা যাবে না, গণক বাবার উপর বিশ্বাস করা যাবে না, হাতের রেখার উপর বিশ্বাস করা যাবে না,
কারণ হাতের রেখার মধ্যে কোনো ভাগ্য থাকে না, ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ মানুষ পৃথিবীতে আছে না নাই? তো যে লোকটা হাত ছাড়া জন্মালো ওর ভাগ্য আছে না? সুবহানাল্লাহ পড়েন। একটু চিন্তা করলেই আপনি সব টের পাবেন। এরপরে খবরদার, ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে না। নাকি চাইবেন? এলাকায় আছে দাঁত পড়ে গেলে ইন্দুরের গর্ত খুঁজে, যে বলে ইন্দুর মামা আম্মাই কইছে আমনে নাকি আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকন দাঁত দেন। মানুষের রুচি কত নিচের দিকে নামলে আশরাফুল মাখলুকাত হয়ে ইঁদুরের গর্তের কাছে যে দাঁত চায়। ও মিয়া, দাঁত নেয় কে? দাঁত দেয় কে? এজন্য চাইবেন কার কাছে? এরপরে দেখবেন ট্রাকের পিছনে পুরান জুতা আছে না নাই? আমি তো বিভিন্ন জায়গায় রাতে রাতে ঘুরি, প্রায় দেখি লরি ট্রাক গুলোর নিচে, পুরাতন যে বাসগুলো আছে এগুলোর নিচে সিরা জুতা। কেন? বাসওয়ালারা বলে হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য, হুজুর মুখ লাগে মুখ লাগে। তো কি হয়েছে? কয় পুরান জুতা ঝুলাইলাম, যেটা মুখ লাগাইছে ওর গালে যায় আমার সিরা জুতা যায় পড়ছে। পড়ছে পড়ছে। তো আপনি আপনার ট্রাক বাঁচানোর জন্য আপনি তাওয়াক্কুল করলেন সিরা জুতার উপর। আপনার ট্রাক বাঁচবে কেমনে? এটা তো রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন, এমনি তো আপনি মরবেন, ঠিক কি না? তাওয়াক্কুল হবে একজনের উপর, তিনি কে? তারপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে, আছে না নাই? কেন স্লো করলা? কয় হুজুর বাবা অনেক গরম, গরম বাবা, জোরে চালাইলে আমার গাড়ি উল্টায় দিব, আপনি মইরা যাবেন। তো মাজারে যে শুয়ে থাকে সে যদি গাড়ি উল্টায় দেয়, সে যদি দুর্ঘটনার কারণ হয়, সে যদি মানুষ মারে, ওটা কি বাবা নাকি ডাকাত? ওটা কি বাবা না সন্ত্রাস? এজন্য এগুলোতে বিশ্বাস করা যাবে না। বাচ্চাদের কপালে টিপ দেয় কেন? বদনজর থেকে বাঁচবে না। বাচ্চাকে ঘর থেকে বের করার আগে সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। বদনজর থেকে বাঁচাবে কে? কালো টিপ দিবেন না তো। অবাক করা কাণ্ড, আমি আমার বাসার একটা অনেক পুরাতন অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার 7-8 বছরের বা 6-7 বছরের একটা ছবি, আমার কপালের এদিকে এরকম কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, ঘটনা কি? কালো টিপ দিছো কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, ও নানি তুমি এই কথা কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। বড় আম্মা মইরা গেছে, আর খুঁজা পাই না। বড় আম্মা বেঁচে নাই, আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক। তো আগে এই যে নানি, বড় মা, দাদি এরা যা বলতো এটাই ছিল রেফারেন্স। এখন আমরা কোরআন থেকে শুনি, কোরআন থেকে মানি, ঠিক কিনা? এরপরে বলে পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাবে না। তার মানে একবার 100-এ কমন পড়ছে ওনাদের। সবার হাসি দেখে মনে হচ্ছে 100-এ 100 কমন। সদর দক্ষিণে এটা ঘরে ঘরে আছে না? ভুয়া কথা। আমি যতবার ডিম খেয়ে গেছি ততবারই ফার্স্ট পরীক্ষায়। ইচ্ছা মতো ডিম খেয়ে যাবা, পরীক্ষায় ফার্স্ট বানাই দিবে কে? এরপরে বলে খবরদার জট কলা খাবি না। জমজ সন্তান হবে, বলে না? জট কলা ইচ্ছা মতো খাইবেন। জমজ সন্তান হলে তো আরো ভালো, 2বারের কাজ একবারে সারলো, ঠিক কিনা? 10 মাস 20 মাস একটা মায়ের 2বারে কষ্ট, 2বারে সিজার করে পেট কাটো, 50-50 হাজার করে 1 লাখ টাকা, টাকাও বাঁচলো, মায়ের কষ্টও বাঁচলো, ঠিক কিনা? এজন্য এখন থেকে জট কলা খুঁজে খুঁজে খাইতে হবে। রাজি আছো মুসলমান? এরপরে কয় হাত চুলকালে টাকা আসে, বলে কি বলে না? আবার বলে তোর মাথার মধ্যে 2 গিট, তোর বিয়া হইব 2টা, বলে বলে। এজন্য সাইয়েদনা লোকমান ছেলেরে সাবধান করে দিলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার আমার কলিজার টুকরা বাজান, শিরক করো না। এই যেগুলো বললাম এগুলো কইরো না বাবা, এগুলো করা যাবে না। মুসলমান এগুলোতে বিশ্বাস করে না, এগুলোর উপর তাওয়াক্কুল করে না। মুসলমান তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? আল্লাহ।